দুর্গাপুর মহকুমা মডেল আদালতে দুর্নীতির অভিযোগ তুলে আইনজীবীদের কর্মবিরতি। দুর্গাপুর মহকুমার মডেল আদালতে পর্যাপ্ত পরিকাঠামো নেই, এই অভিযোগ তুলে সোমবার থেকে শুরু হলো কর্মবিরতি। চলবে মঙ্গলবার পর্যন্ত। কর্মবিরতি চলছে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্দেশে। আইনজীবীদের দাবি, আদালতে বসার উপযুক্ত ব্যবস্থা থেকে শুরু করে ন্যূনতম পরিষেবারও অভাব রয়েছে। এর ফলে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর পূর্বের নবনির্বাচিত বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ তোলেন। তার দাবি, 28 কোটি টাকার প্রকল্প 38 কোটি টাকায় পৌঁছে গেল। মাঝের টাকা কোথায় গেল তার তদন্ত শুরু হওয়া দরকার। কোনো একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া যেতে পারে, এটা রাজ্য সরকার নিজে করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু এটা 22 কোটি টাকার একটা ডিপিআর তৈরি হয়েছিল, ম্যাকিনটোস, বার্ন, রাইটস এই ধরনের কোনো সংস্থাকে অবজারভেশন করার জন্য দেওয়া যেত, কিন্তু এখানে দেওয়া হয়নি। আমি একটু স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, অনেকের যদি গায়ে লাগে নিজ গুণে আমাকে একটু ক্ষমা করে দেবেন। এখানে এডিডিএ-কে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 22 কোটি টাকার কাজ পরবর্তীকালে সেটা 38 কোটি টাকাতে গিয়ে পৌঁছেছে। এই মাঝের যে ডিফারেন্স মানি, এই ডিফারেন্স মানিটা কোথায় গেল? প্রথম এটা আমি যদি কোনো আরটিআই করার প্রয়োজন হয় আপনাদের কাছে আসতাম। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আরটিআই করে এটাকে বের করুন যে 22 কোটি টাকার ডিপিআর কেন 38 কোটিতে পৌঁছে গেল। 81,000 টাকা একটা চেয়ারের দাম ফরেস্ট এখানে ঠিক করেছে। চেয়ারটাতে দু সাইডে দুটো করে ব্রেক মারা, সেই চেয়ারটার ভ্যালু হচ্ছে 81,000 টাকা। আর একটা এসির মূল্য 1,31,000 টাকা বিলিং করা হয়েছে। এটা একটা বড় মাপের দুর্নীতি। এই দুর্নীতির সাথে যুক্ত যারা, তিনি যদি প্রাক্তন আইনমন্ত্রী হন, তিনি যদি এডিডিএ চেয়ারম্যান হন, আর তিনি যদি পাতালের ভেতরেও থাকে। বর্তমান বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা, ওই পাতালের ভেতর থেকে যদি মলয়বাবু যুক্ত থাকেন আর কবি দত্ত যুক্ত থাকেন, একদম টেনে বার করা হবে যারা এই টাকা লুটপাট করেছে। দুর্গাপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ দাবি করেন, দেখুন, আমরা ধর্মঘট না পেন ডাউন করেছি আজকে এবং আগামীকাল, দুদিন থাকবে। এটা প্রতীকী আমরা পেন ডাউন করেছি। কারণ হচ্ছে, আপনারা জানেন যে নতুন কোর্ট বিল্ডিং হয়েছে, 22 কোটি 38 কোটিতে পৌঁছে গেছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, যারা কোর্টের সঙ্গে যুক্ত মানুষ, অর্থাৎ লয়ার্স, ল ক্লার্কস, টাইপিস্ট বা এর আনুষঙ্গিক আরও লোক থাকে, যাদের কোনো রকম প্ল্যান বা ব্যবস্থা তাদের বসার, তাদের কাজ করার, তাদের সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়ার যে ব্যবস্থাগুলো থাকা উচিত, সেইগুলোর কোনো ব্যবস্থা তারা করেননি। আমরা চাই দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হোক এবং আমাদের দাবিগুলি পূরণ করা হোক। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সারা বাংলা দর্পণ।